চূড়ান্ত হয়ে গেছে হামজা চৌধুরীর বাংলাদেশ সফরের সূচি। তার চাওয়া অনুযায়ী পরিকল্পনা সাজিয়েছে বাফুফে। ইংলিশ তারকার সর্বোচ্চ নিরাপত্তায় জোর দেয়া হয়েছে। তবে ভারত ম্যাচের আগে হামজাকে নিয়ে কোনো প্রস্তুতি ম্যাচ আয়োজন করেনি বাফুফে। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। স্বপ্ন হচ্ছে সত্যি, লাল সবুজ জার্সিতে অভিষেক হবে হামজা চৌধুরীর। 25 মার্চ ভারতের বিপক্ষে এশিয়ান কাপ বাছাই খেলবেন এই ইংল্যান্ড প্রবাসী ফুটবলার। সবকিছু ঠিক থাকলে সোমবার বাংলাদেশে আসবেন হামজা। 20 মার্চ শিলংয়ে যাওয়ার আগে হবিগঞ্জ ঢাকা মিলিয়ে ব্যস্ত সময় কাটবে তার। একদিন গ্রামের বাড়িতে কাটানোর পর যোগ দেবেন দলের সাথে। প্রাধান্য পাচ্ছে নিরাপত্তার বিষয়। ওনার এই সফরকালীন সময়ে আমাদের বিএফএফ থেকে একজন অফিস বয় এবং একটি গাড়ি ইন এডিশন টু ওনার এন্টোরাজ সারাক্ষণ ওনার সাথে থাকবে। এটা আমাদের তরফ থেকে দেওয়া হবে ওনার সাথে। এবং লোকাল অ্যাডমিনিস্ট্রেশন সাপোর্ট যেগুলি বলেন, পুলিশ বলেন, সিভিল এভিয়েশন বলেন, সব জায়গায় অলরেডি বিএফএফ থেকে যোগাযোগ করা হয়েছে এবং তারা সার্বিক সহযোগিতা আমরা আশা করি। এবার সংক্ষিপ্ত সফরে বাংলাদেশে আসছেন হামজা। ইচ্ছা থাকলেও সাধারণ ভক্তদের নিয়ে বড় আয়োজন করতে পারছে না ফেডারেশন। তবে আন্তঃস্কুল টুর্নামেন্টের কিশোরদের উৎসাহিত করতে হামজার সঙ্গে থাকছে বিশেষ পর্ব। আমাদের সভাপতি আরেকটা প্রজেক্ট নিয়েছে, ইন্টার স্কুল কম্পিটিশন, ঢাকার বেশ কিছু স্কুলকে নিয়ে। তো আমরা চাচ্ছি সেই স্কুলের যে ক্যাপ্টেনরা আছে তাদেরকে নিয়ে একটি ফটোশ্যুট করবো হামজার সাথে। ওটা হবে কাইন্ড অফ অ্যানাউন্সমেন্ট অফ দ্য ইন্টার স্কুল টুর্নামেন্ট উইথ হামজাস প্রেজেন্ট। ভারত ম্যাচের প্রায় সপ্তাহখানেক আগে আসলেও হামজাকে নিয়ে কোনো প্রস্তুতি ম্যাচ খেলার আয়োজন নেই ফেডারেশনের। তাই শুধু দলীয় অনুশীলন করেই অভিষেক ম্যাচে নামতে হবে এই ডিফেন্সিভ মিডফিল্ডারকে। হেড কোচ যেভাবে চেয়েছে আমরা কিন্তু সেভাবে করার চেষ্টা করেছি এবং সো ফার করছি। তো এই সিদ্ধান্তটা আসলে কোচের উপরে। আমি যতটুকু জানি উনি তো ক্লোজ ম্যাচ পছন্দ করে অ্যান্ড ক্লোজ ট্রেনিংও পছন্দ করে। সো আই থিঙ্ক ইন্ডিয়াতে তো বেশ কয়েকদিন থাকবেন ওনার, আপাতত যে প্ল্যান আছে। সো আই এম শিওর হয়তো প্রস্তুতি ম্যাচ নাই, বাট হি হ্যাজ ইস প্ল্যান। ভারত ম্যাচ শেষে আবারও বাংলাদেশে আসবেন হামজা চৌধুরী। সিলেট থেকেই ফিরে যাবেন ইংল্যান্ডে। পিয়াস সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।